কিন্তু এমপি এমএলএ এসে কিচ্ছু করেনি। বিএলআরের সাথে কথা হলো, কোথাও একটা জমি, সরকারি জমি যদি পাওয়া যায় তার শিফটিংয়ের আমরা একটা ব্যবস্থা করি। আমাদের সামনে, আমাদের চোখের সামনে এখনই তো ভেঙে पड़लो। जलपाइगुडी जिल्लाको राजगञ्ज ब्लक अन्तर्गत डाबग्राम 1 नम्बर ग्राम पञ्चायतको लालटुङ अनि चमङडाँगी बस्ती यति बेला टिस्टा नदीले अत्यन्तै प्रभावित बनेको छ। आज राजगञ्जका विधायक खगेश्वर रोय, जलपाइगुडी जिल्ला परिषद सभाधिपति कृष्ण राय बर्मन, राजगञ्ज पञ्चायत समिति सभापति रूपाली दे सरकार, डाबग्राम फुलबारी जिल्ला परिषद सदस्य मनिषा रोय लगायत क्षेत्रका जनप्रतिनिधिहरूले लालटुङ चमकडाँगी गाउँको स्थलगत भ्रमण गरेका छन्। टिस्टा प्रभावित 2वटा गाउँको भ्रमण गरे पश्चात उनीहरूले के भने हेर्नुहोस् यो रिपोर्ट। না দেখলাম সত্যি ভয়াবহ অবস্থা। পরশুদিন এই ডাবগ্রাম ওয়ানের কয়েকজন হিতেন থেকে, কবিতা থেকে অনেকে আমার বাড়িতে গিয়েছিল পরশুদিন, যে দাদা খুব অবস্থা, চমকডাঙ্গি এবং লালটং বস্তি খুব ভয়াবহ অবস্থা, আপনাকে যেতে হবে। কারণ এই এলাকার বলে এমএলএ আসে না কোনো দিন। যেহেতু এই এলাকার এমএলএ ছিলাম আমি আগে, এই এলাকার বামফ্রন্টের আমলে এই এলাকার মানুষ প্রথম আমাকে বিধায়ক নির্বাচিত করেছে। তাই যেহেতু তারা ওখানটায় গেছে আমার কাছে, আমি বললাম যে পরশুদিন আমি যাব। তাই আজকে আমরা এসেছি। আমি একা আসিনি, আমরা বিরাট একটা জনপ্রতিনিধি, যেমন আমার সঙ্গে এসে জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এসেছে, আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, আমাদের সহকারী সভাপতি, আমাদের কবিতা ছেত্রী থেকে শুরু করে এই এলাকার প্রধান উপপ্রধান, আমাদের জেলা পরিষদ সদস্য মনীষা রায় থেকে শুরু প্রত্যেকের নেতৃত্ব যারা আছে। দেখলাম প্রথমে গেলাম লালটং বস্তি, মানে কী ভয়াবহ অবস্থা। 36টি পরিবার একদম ভেসে চলে গেছে, কী ভয়াবহ। এখানটা আমি বহুবার এসেছি 2001 সালে প্রথম যখন আমি প্রার্থী, 2000 আজকে 25 বছর আগে এখানটা আমি ভোটের জন্য এসেছিলাম। 2006 এসেছিলাম, 2009 এসেছি। তাহলে 2001, 2006, 2009 এই এলাকা ভোটে। তাই 2009 সালে এই এলাকার মানুষ প্রথম আমাকে তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্বাচন। তাই এরা যখন আমার বাড়িতে গেল, নিশ্চয়ই আমি যাব, তার জন্য আমি দেখতে এসেছি। এবং লালটং বস্তিতে যখন এলাম তখন দেন ওখানটা আমি এসডিওকে ফোন করেছিলাম, বিডিওকে ফোন করেছিলাম, বিএলওকে ফোন করেছিলাম। ওই 36টি পরিবার ওখানে থাকতে চায় না, কোনো এখন থাকার ওখানে পরিস্থিতি নেই। পার্মানেন্ট যাতে স্থায়ী কোথাও বসবাস করা যায় তার জন্য এসডিও সাহেবকে ফোন করা হয়েছে, বিডিও সাহেবকে ফোন, বিএলও সাহেবকে, পার্মানেন্ট স্থায়ী ওই 36টি পরিবার যাতে থাকতে পারে, বসবাস করতে, তার একটা ব্যবস্থা করা হবে। তারপরে আমরা আসলাম চমক, দেখলাম 150টি পরিবার। তা 2001 সাল 26 দেখলাম যে সত্যি এত সুন্দর বাড়িঘর হয়েছে। তাই এই এলাকাও দেখছেন যে খেলার মাঠটা এটাও প্রায় ভেসে যাচ্ছে। কী অবস্থা, কী স্রোত। যাতে এই এলাকাটাও কী করে একটা পার্মানেন্ট সলিউশন করা যায়, নিশ্চয়ই উপরে যদি একটা বিরাট বাঁধ দেওয়া যায় তাহলে এই এলাকায় এই বস্তিটা বাঁচতে হবে। নিশ্চয়ই আমরা চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা করে। এবং বর্তমানে আমাদের শেষ মন্ত্রী নেই, শেষ মন্ত্রী আমাদের এমপি হয়ে গেছে। আমি মুখ্যমন্ত্রীকেও বলবো এই এলাকাটা কী করে বাঁচানো তার আমরা একটা ব্যবস্থা করব। এখন তো রেনি সিজন স্টার্টই হচ্ছে, হ্যাঁ এরকম স্থিতি আছে। আমি যেবার ফার্স্ট টাইম কভারেজ করেছিলাম অনেক পিছনে ছিল, এখন তো শেষ হচ্ছে। দেখলাম তো 300 মিটার ভেঙে গেছে। তাই কি করে প্রশাসন লেভেলে আমি ডিএমের সাথে আলোচনা করব, এসডিওর সাথে আলোচনা করব, বিডিওর সাথে আলোচনা করব, কী করে পারমানেন্ট একটা সলিউশন করা যায় তার একটা ব্যবস্থা। গ্রামের লোক শিফটিংয়ের ডিমান্ড করতেছে। না আমি তো বললাম যে গ্রামের লোক শিফটিংয়ের ব্যবস্থা করছে বলে এসডিওর সাথে কথা হলো, বিডিওর সাথে কথা এবং বিএলআরের সাথে কথা হলো, কোথাও একটা জমি, সরকারি জমি যদি পাওয়া যায় তার শিফটিংয়ের আমরা একটা ব্যবস্থা করব। আজকে আমরা এখানটায় পরিদর্শন করতে আসলাম যে এই যে বন্যায় যে এখানটায় লালটং যে বস্তি, সেখানটায় গিয়ে 35টা পরিবার দেখে আসলাম। তারপরে এটা হচ্ছে চমকডাঙ্গি। সত্যি যেভাবে তিস্তা ভেঙে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে চমকডাঙ্গির দিকে, বস্তির দিকে চলে যাচ্ছে, 200 মিটার ভাঙছে। এবার আমরা চেষ্টা করছি ইরিগেশনের মাধ্যমে এটা যতটা তাড়াতাড়ি পারা যায় দ্রুততার সহিত একটু বস্তিটাকে রক্ষা করার জন্য সেই ব্যবস্থা নিচ্ছি। এখন আমরা 11টা শুনেছিলাম এখানে, লগভগ 15 ফিট তো আমি এখানে থাকছি। না আমরা তো এই যে আমাদের সামনে, আমাদের চোখের সামনে এখনই তো ভেঙে পড়লো কিছু। হ্যাঁ, গ্রামেই চলে যাবে, যাতে গ্রামটা যাতে রক্ষা হয় তার ব্যবস্থা আমি এখান থেকে গিয়ে আমাদের প্রশাসনিক লেভেলে আমরা আলোচনা করব যে গ্রামটাকে কি করে বাঁচানো যায় বা রক্ষা করা যায় তার একটা ব্যবস্থা করার আমরা পর্যালোচনা করব। আসলে আমি এখানকার জেলা পরিষদের জনপ্রতিনিধি।
আর আমি এখানে প্রায় আসি। কিছুদিন আগে এসেছিলাম এখানকার অবস্থা দেখে গেছিলাম। আর লালটংয়ে বিশেষ করে আমি এসেছিলাম, ওখানে আমরা পঞ্চায়েতের লেভেল থেকে গনি ব্যাগ এবং কিছু ড্রাই ফ্রুটের ব্যবস্থা করে দিয়ে গেছিলাম। তো যতগুলো আমাদের আপনার পঞ্চায়েত থেকে করেছি এগুলো কিচ্ছু হচ্ছে না, মানে গনি ব্যাগ এত কম, এইটুকুতে কোনো কিছু হচ্ছে না। তো তার জন্য এটা যাতে পার্মানেন্ট সলিউশন হয়, এর জন্য আমি আমার জেলা পরিষদের সভাধিপতিকে ফোন করে বলি ব্যাপারটা আসার জন্য, ভিজিটে আসার জন্য। আজকে ওনারা এসেছেন। আমাদের প্রাপ্তম এখানকার যে বিধায়ক ছিলেন খগেশ্বর রায়, এখন রাজগঞ্জের, উনাকেও বলা হয়েছে, উনিও আসছেন, আজকে দেখে গেলেন। এখন ঊর্ধ্ব কর্তৃপক্ষকে বলবেন ওনারা। আমাদের সামনে ডিএমের সাথে এসডিও এবং বিএলআরও এবং বিডিওর সাথে কথা হলো। এই যে লালটংয়ে প্রায় 36টা পরিবার ডুবে গেছে, ওদের পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে যাতে দেওয়া হয় সেটারও কথা বললাম। আমাদের সকল গ্রামবাসীদের সাথে বসে নিয়ে এইগুলো কথা বললাম। তো ওটা নিয়ে খগেশ্বর দা কথা বললো। তো দেখ তাড়াতাড়ি, আর এখানে বাঁধের ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি, সেটার জন্য ঊর্ধ্ব কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। লোকাল রেসিডেন্টরা বলতেছেন শিফটিং এর জন্য। হ্যাঁ, শিফটিং এর হইলে বিকাশনগর বা বেদগাড়া। হ্যাঁ, ওই যে একটু আগে বিএলআরকে বিএলআর সাথে খগেশ্বর দা কথা বলেছিলেন, এসডিওর সাথেও কথা বলেছেন। এখানে কটা বাড়ি আছে সেই হিসেবে সেই মেজারমেন্ট করে অন্যান্য আমাদের ডাবগ্রাম ওয়ানে যেখানে সরকারি জায়গা রয়েছে, ও দেখবো কোথায় কোথায় জায়গা রয়েছে, সেখানে শিফটিং করার, পার্মানেন্ট শিফটিং করার ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনার নজরে কোথায় আছে আপনার যে আমি এখানকার প্রধান, উপপ্রধান অবিরাম দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তর অঞ্জন দত্ত এবং সহসভাপতি কবিতাদিকে বললাম কোথায় আছে ডাবগ্রাম ওয়ানে সরকারি জমি, যদি করা যায় ইমিডিয়েট কোনো কিছু ব্যবস্থা। তো বলছে হ্যাঁ দেখছি, তাহলে আমরা বিএলআরকে বলতে হবে আমাদেরকে। এবং আজকেই খগেশ্বর দা কথা বললো, আমিও বলবো কথা, এবং ডিএমকেও জানাবো। ওইখানে লোকজনের কমপ্লেন আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমএলএ আর এমপি একদম নেই, এখনও আসেনি। জানি না ওরা এমপি এমএলএ তো এখানে বিজেপির, অ্যাকচুয়ালি আমাদের জনপ্রতিনিধিরাই ওদেরকে জনগণরাই ওনাদেরকে জনপ্রতিনিধি হিসেবে সিলেক্ট করেছে। আমাদের মেনেও নিতে হবে। জানি না ওনারা কিসে, মানে কেন কাজ করছেন না আমাদের এই এরিয়ায়। ওনাদেরকে অনেক আশা নিয়ে মানুষ ওদেরকে ভোট দিয়েছে, তাই বলতে চাই আসুন একটু ভিজিট করুন এমপি এমএলএ। পলিটিক্যাল ওই প্রোপাগান্ডা করার তো টাইম নাই না, তো এই বিজেপি টিএমসি কেন হচ্ছে দিদি? না, আমরা বিজেপি টিএমসি না, আমরা মামাটি মানুষের দলের আর কি জনপ্রতিনিধি। আমি বললাম না, সবসময় আমি আসি। কিছুদিন আগেই আমি এখানে এসেছিলাম, পলিথিনের ব্যবস্থা এবং কিছু ড্রাই ফ্রুট এবং গনি ব্যাগের ব্যবস্থা করে দিয়ে গেছিলাম, কিন্তু এমপি এমএলএ এসে কিচ্ছু করেনি। কিছু করেছে কি আপনারাই দেখুন। হ্যাঁ, তো কি ইমিডিয়েট যেটা করার দরকার ওটা করুক।